হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে অভিনেতা জিতু কামাল এবং শিরিন পাল এবং জিৎ সুন্দর এই তিনজনকে নিয়ে কথা বলবো। একটা দারুণ জিনিস দেখলাম, মনে হলো এই ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো ব্যাপারটা কি সেটা তোমাদেরকে বলছি। দেখো, জিৎ সুন্দর সে একটা ফেসবুকে একটা ছবি পোস্ট করে। সেই ছবিতে তিনি লেখেন, কত বলা আর না বলা ক্লান্তি পেরিয়ে পৃথিবীর প্রত্যেকটা নদীর কাছে পৌঁছতে হবে, তাই আসি তোর কাছে, ফিরেও যায় তোর কাছে। ছবি কৃতজ্ঞতা, জিতু কামাল। সেখানে আমরা দেখতে পাচ্ছি দুজনকে একটা গঙ্গার ঘাটে দাঁড়িয়ে, এবং এখানে ব্যাকশট তোলা হয়েছে, অর্থাৎ জিৎ সুন্দর এবং শিরিন পাল তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, এবং তারা দুজন একসাথে দাঁড়িয়ে আছে, এবং এই ছবিটা ক্যাপচার করেছে হচ্ছে জিতু কামাল। এবার এই ছবিটা নিয়ে যেটা সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে তাদের দুজনের ভালোবাসার মুহূর্তে কেন তৃতীয় ব্যক্তির প্রবেশ, এরকম অনেকে কমেন্ট করছে। অনেক দর্শক আবার জিতু কামালকে বাজে কমেন্টও করছে, এরকমও দেখছি। তো ব্যাপারটা কি সেটা বলছি। দেখো, এই যে জিতু কামাল এবং জিৎ সুন্দর, মানে জিৎ এবং জিতু, এই দুজনের না সম্পর্ক ভীষণ ভালো। এই জন্য কিন্তু তারা দুজন পোস্ট করেছে ছবি কৃতজ্ঞতা দিয়ে জিতু কামালকে মানে ট্যাগ করা হয়েছে। এখানে আমি একটা সুন্দর লেখা দেখলাম, ভালো লাগলো। এখান থেকে একটা নতুন জিনিস চর্চায় এসেছে, সেটা হচ্ছে এই যে ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার, সেটার সময় কিন্তু দিতিপ্রিয়া রায়কে নিয়ে সেম বিতর্ক তৈরি হয়েছিল। দিতিপ্রিয়া রায় মানে তার প্রেমিক, বুঝতেই পারছো এটা তখনকার দিনে যে একটা বিতর্ক তৈরি হয়েছিল। আমি আর এটাকে সেই ভিডিওর মধ্যে আনছি না। তো সেটাও কিন্তু আলোচনার মধ্যে এসেছে, এবং প্রচুর দর্শক কিন্তু এই যে জিতু কামাল, শিরিন পাল এবং জিৎ সুন্দর, এদের তিনজনকে ভালোও বলছেন। তার একটাই কারণ হচ্ছে, এখান থেকে আরও স্পষ্ট জিতু কামাল এবং শিরিন পাল, জিৎ সুন্দর তারা কেন ভালো, মানে তাদের মনটা তারা কিন্তু মানে অন্য কাউকে দিয়ে বা নিজেরাই কোনো সেলফি তুলে রাখতে পারতো, কিন্তু তারা যে মুহূর্তটা ক্যাপচার করেছে সেটা হচ্ছে কিন্তু জিতু কামাল। এবং জিতুও কিন্তু এমন একটা মানুষ না, অনেকে আবার জিতু কামালের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছিল দিতিপ্রিয়া রায়ের ঘটনাটার সময়। তো এখানে কিন্তু এই ব্যাপারটাও লেখা হয়েছে যে জিতু কামাল এমন একজন মানুষ, তিনি কিন্তু মানে মজা করে অনেক মুহূর্তই পোস্ট করেন, অনেকের ছবি কিন্তু ক্যামেরাবন্দি করেন। জিতু চান যে সেটের সবার সাথে খুব ভালো সম্পর্ক রাখতে। এখান থেকে কিন্তু এই ব্যাপারটাও প্রমাণিত, এই যে অনেক জায়গা থেকে বলা হচ্ছে, মানে বেসিক্যালি যাতে খবরটা লোকে খায় সেই জন্যই বলা হচ্ছে দুজনের মাঝে তৃতীয় ব্যক্তি জিতু। একেবারেই সেটা না, জিতু কামাল কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি হিসেবে কিন্তু নয়। জিতু কামাল সেই সেটের মধ্যে বা যে জায়গাতে তারা ছবি তুলেছে, গঙ্গার ধারে, জলাশয়ের ধারে, নদীর ধারে আমরা বলতে পারি, তো সেখানে তারা ছবি তুলেছে একটাই কারণে, কারণ এই যে প্রতিটা জিতু কামাল কিন্তু চান সবার সাথেই ভালো সম্পর্ক রাখতে। সে কিন্তু দিতিপ্রিয়া রায়ের সাথেও চেয়েছিল ভালোভাবে সম্পর্ক রাখতে, ভালোভাবেই কথাবার্তা বলতে, কিন্তু সেই বিতর্কটা আবারও কোথাও গিয়ে নতুনভাবে চাড়া দিচ্ছে। এবং যেটা ভালো লাগছে, অনেক দর্শক কিন্তু এবার বুঝতে পারছে জিতু কামাল কিন্তু সেই সময় নির্দোষ ছিল। দেখো, যারা জিতু কামালের হেটার্স তারা বাজে কথা বলবেই, সেটা নিয়ে আলাদা করে আমি কিছু বলছি না, কিন্তু অনেক দর্শকের মধ্যে একটা বোঝাপড়ার সমস্যা হচ্ছিল। তারা কিন্তু এখন বুঝতে পারছে জিতু কামাল কতটা ভালো মানুষ। এবং জিতু কামাল তিনিও কিন্তু জানাচ্ছেন, মানে এখানে এটাও লেখা রয়েছে জিতু কামাল এবং জিৎ সুন্দর তাদের মধ্যেকার সম্পর্ক ভীষণ ভালো। ভ্যালেন্টাইন সপ্তাহের আবহে জিতু শিরিনের এই মুহূর্ত নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভরে ওঠে কমেন্ট বক্স। কেউ কেউ বলছেন বন্ধুত্ব এমনই হওয়া উচিত। জিতুকে অনেক দর্শক প্রশংসাও করছেন, সত্যিকারের বন্ধুত্বর নজির গড়ছে জিতু। এরকমও অনেক কথা অনেকে লিখেছে, একটা বড় আর্টিকেলও বার করা হয়েছে। তো আমার যেটা ভালো লাগলো, এই যে অফ স্ক্রিন, দেখো অন স্ক্রিনে কেমিস্ট্রি আমরা পর্দাতে দেখতে পাচ্ছি, কিন্তু এই যে অফ স্ক্রিন কেমিস্ট্রি বা অফ স্ক্রিনে যে একটা ভালো সম্পর্ক, ভালো বন্ডিং, সেটা কিন্তু সবসময় থাকা উচিত, এটা আমি মনে করি। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। এই যে এই তিনজনের মধ্যে সুন্দর বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, এত ভালো একটা সম্পর্ক, এটা তোমার দেখে দারুণ লাগলো, এই জন্য আমি ভিডিওটা করলাম। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে কিন্তু প্রত্যেকে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।